আপনার ছেলে গরু আনতে যাবে না? যাওয়ার তো কথা এখনই। মা মা বেলা পুরা যেতেছে, গরুর হাটে যাই। দেরি হয়ে গেলে ভালো গরু পাওয়া যাবে না। হ, তাড়াতাড়ি যা। আরে এইবার কিন্তু মোটা সোটা হৃষ্টপুষ্ট দেখা বিদেশি গরু আনবি, যাতে করে মাংস বেশি হয়। মা, বেশি মাংসের জন্য এখন আর বিদেশ থেকে গরু আমদানি করতে হয় না। এখন দেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে সারা বছর নিয়মিত উঠান বৈঠকের আয়োজন করে থাকে। এছাড়াও নিবিড় টিকা প্রদানের মাধ্যমে সারা বছর নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন করে থাকে। তাই বলা যায় এই দেশে বিজ্ঞানসম্মতভাবে হৃষ্টপুষ্ট নিরাপদ বড় গরু উৎপাদন হয়ে থাকে। মা, এইসব গরু যেরকম মাংস বেশি হয় তেমনি হয় সুস্বাদু। আর এখন তো দেশে এইসব গরু দিয়ে কোরবানি দেয়। তাইলে তো ভালোই হইব। তোর আব্বা মইরা যাওয়ার পরে এখনো পর্যন্ত গরিব মানুষগুলোকে সেরকম কোনো কিছুই করতে পারি নাই। এইবার কুরবানির ওসিলায় গরিব মানুষগুলোকে যদি কোনো কিছু করতে পারি, বেশি করে একটু মাংস দিতে পারি, তাহলে তোর বাপের আত্মা শান্তি পাইব। ঠিক আছে মা, তোমার মনের ইচ্ছে পূরণ হইব। এইবার আমি বড় এবং হৃষ্টপুষ্ট গরু কিনব। আচ্ছা ঠিক আছে, যাই না। যা বাবা, আল্লাহর নাম নিয়ে যা। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়া কইরা কই যাও রহমত? কোরবানির হাটে যাইতেছি স্যার। মা ইচ্ছা পোষণ করছে বড় দেখা গরু কোরবানি দিব, আব্বার নামে গরিবদের মাঝে মাংস বিলাইব। বাহ, খুব ভালো। তাই বাজান, গরুটা কিন্তু একটু দেখা শুইনা নিও। সব বড় গরু কিন্তু সুস্থ হয় না এবং মাংস বেশি হয় না। কোন ব্যবসায়ীরা অসাধু উপায়ে গরুকে মোটা তাজা কইরা বিক্রি করে, সাধারণ মানুষকে ধোঁকা দেয়। কি কোন স্যার? হ বাবা, প্রতিটি কোরবানি হাটে প্রাণী সম্পদ অধিদপ্তর দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম নিয়ে তুমি সুস্থ সবল গরু কিনতে পারো। এছাড়াও মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরের নিউজ পোর্টালে নিয়মিত এই সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করে তুমি বাজারও যাইতে পারো। দেখবা তোমার আর কেউ ঠকাইতে পারবো না। ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে যাই। আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলাম, গরু তো অনেক দেখলাম, এগুলো তো পছন্দ হইতেছে না। এগুলো তো হৃষ্টপুষ্ট না। না, আমার খাবার দেয় না ঠিক মতো। আর এগুলো মাংসও বেশি হইব না। মা তো কইছে একটু হৃষ্টপুষ্ট গরু নিতে। না, চলবো না। ওদিকে দেখি অনেক গরু আছে ভাইজান। ওই ওইখানে মনে হয় ডাক্তার বসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সাথে একটু কথা বলতে আসছি, অনেক হেল্প চাই। কি বলেন, কি করতে পারি? আমরা তো আসলে গরু চিনি না। আমাদের এলাকার হেডমাস্টার উনি গরু চেনার কিছু পদ্ধতি বলছে, মানে যে পদ্ধতি অবলম্বন করলে ভালো গরু চেনা যায়। আমারে কি একটু পরামর্শ দিবেন যে কোন ধরনের গরু গেলে কিনতে পারি? আচ্ছা, ভালো যদি সুস্থ গরু কিনতে চান তাহলে তার নাক মধ্যে বিন্দু বিন্দু ঘাম থাকবে, শরীরে চামড়া টান টান এবং মসৃণ থাকবে, এবং কান লেজ নাড়বে, এবং কুচটা মোটা হবে, চওড়া হবে। সেই ধরনের গরুগুলো আপনারা কিনতে পারবেন। তারপর হাঁটা চলা কোনো রকমের অসামঞ্জস্য নাই, আচ্ছা, সেগুলো আপনি কিনতে পারবেন। হাত দিলে সে চামড়াটাকে একটু নাড়াচাড়া করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি আপনাদের কথা অনুযায়ী আমরা গরু কিনতে পারি কিনা, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। মা,
মা, তোমার পছন্দ মতো হৃষ্টপুষ্ট গরু নিয়ে আসছি। মা দেখছো, তোমার পছন্দ মতো হৃষ্টপুষ্ট গরু নিয়ে আসছি। গরু যাতে সুস্থ সবল হয়, গরুর যাতে অনেক মাংস হয়, সেজন্য সাথে করে সলিমরে আমি হাটে নিয়ে গেছিলাম। খুব ভালো করছিস বাজান, আর গরুও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। রহমত ভাই, শুধু বড় গরু দিয়ে কুরবানি দিলেই চলবো না, সাথে সাথে কুরবানিতে সরকারি নিয়ম কানুন মেনেও চলতে হইব। সরকারি নির্ধারিত স্থানে পশু জবাই করতে হবে। পশু জবাই করার পর রক্ত, মলমূত্রাদি, নাড়ি ভুঁড়ির উচ্ছিষ্টাংশ চারিদিকে ছড়িয়ে পরিবেশে যেন ক্ষতি না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সরকার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। পশু জবাইয়ের স্থান ভালোভাবে ধুয়ে জীবাণুনাশক পাউডার ছিটিয়ে দিতে হবে। কি বুঝলেন সবাই? সচেতনতার এখনই শুরু। কুরবানিতে কিনে সুস্থ সবল গরু। জনসচেতনতায় প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।